আন্তর্জাতিক শুভ নববর্ষে প্রত্যেককেই আন্তরিক প্রীতি এবং নমস্কার। নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে। 2024 সালের 1 জানুয়ারি ঠিক সবেমাত্র শেষ হলো বিগত বছর বা পুরাতন বছর, এবং 1 জানুয়ারি আজকের বিগত বছরের কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যানের শেষ আপডেট, কিছু ভালো কিছু মন্দ, কিছু বিকাশ, কিছু উন্নয়ন আর কিছু মিথ্যে প্রতিশ্রুতি আজকের প্রতিবেদনে বিশেষ পরিসংখ্যানীয় আপডেট। 2024 সালের 1 জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে মোট 98,53,000 ঘর নির্মিত হয়েছে। এর মধ্যে 71,12,000 ঘর গ্রামীণ এলাকায় এবং 27,41,000 ঘর শহুরে এলাকায় নির্মিত হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন 2022 সালের মধ্যে ভারতবর্ষের সমস্ত পরিবারের একটি করে ছাদওয়ালা বাড়ি থাকবে, কিন্তু এখনো পর্যন্ত কাঁচা ঘরের পরিসংখ্যান বলে দিচ্ছে 2022 কেন 2023 সাল শেষ হয়ে গেল, ভারতে কাঁচা বাড়ির ঘর বা কাঁচা ঘরের পরিবার রয়েছে অসংখ্য। শেষ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। 2024 সালের 1 জানুয়ারি পর্যন্ত ভারতে এখনও কাঁচা ঘরের বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় 10 কোটি। এই সংখ্যা ভারতের মোট জনসংখ্যার প্রায় 14%। কাঁচা ঘর বলতে বোঝায় যেসব ঘর নির্মাণে টেকসই উপকরণ ব্যবহার করা হয়নি, যেমন ইট, বালি, সিমেন্ট কিছুই নেই। এই ঘরগুলি সাধারণত মাটির তৈরি, বাঁশের তৈরি, কাঠের তৈরি এবং টিনের তৈরি। এই ঘরগুলিতে বসবাস করা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, কারণ এগুলোতে বাতাসের চলাচল ভালো হয় না এবং এগুলিতে সহজে পোকামাকড় রোগের জীবাণু জন্মাতে পারে। ভারতের বিভিন্ন রাজ্যে কাঁচা ঘরে বসবাসকারী মানুষের সংখ্যা নিম্নরূপ: উত্তরপ্রদেশে 2,30,00,000, বিহারে 1,80,00,000, ঝাড়খণ্ডে 1,40,00,000, মধ্যপ্রদেশে 1,10,00,000, উড়িষ্যায় 90,00,000, পশ্চিমবঙ্গে 80,00,000, ত্রিপুরায় 70,00,000 এবং আসামে 60,00,000 মানুষ কাঁচা ঘরে বসবাস করেন। নতুন বছরের শুরুতেই একটা গুরুতর মারাত্মক পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরছি। 2024 সালের 1 জানুয়ারি সোমবার পর্যন্ত ভারতের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টে মোট 1,39,076টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে 1,25,349টি মামলা আপিল এবং 9,345টি মামলা মূল মামলা, এছাড়া 4,382টি মামলা অন্যান্য। 2024 সালের 1 জানুয়ারি পর্যন্ত কলকাতা হাইকোর্টে মামলা পেন্ডিংয়ের পরিসংখ্যান: মোট মামলার সংখ্যা 2,19,028। এর মধ্যে দেওয়ানি মামলা রয়েছে 1,88,439, ফৌজদারি মামলা রয়েছে 32,338টি, 30 বছরের পুরানো মামলা রয়েছে 10,914টি। বুঝতেই পারছেন, 30 বছরের পুরানো মামলা কলকাতা হাইকোর্টে এখনও পেন্ডিং রয়েছে 10,914টি। 20 বছরের পুরানো মামলা, 20 বছরের পুরানো মামলা পেন্ডিং রয়েছে কলকাতা হাইকোর্টে 26,416টি। মানুষ কোথায় যাবে বিচারের জন্য? আদালতে বিচার পাচ্ছে না। এর থেকে খারাপ আর কি হতে পারে? অপরাধীরা তো খারাপ, তারা অপরাধ করেছে সজ্ঞানে বা অজ্ঞানে, কিন্তু যিনি অপরাধীদের শাস্তি দেবেন এবং নিরপরাধ ব্যক্তির অধিকার ফিরিয়ে দেবেন, সেই মহামান্য বিচারালয়, সেই বিচারালয়ের কি শক্তি, সেই বিচারালয়ের কি আর কোনো ক্ষমতাই নেই? 30 বছরের পুরানো মামলা 10,914টি এবং 20 বছরের পুরানো মামলা 26,416টি কলকাতা হাইকোর্টে পেন্ডিং মামলার একদম আশ্চর্যজনক পরিসংখ্যানের তালিকায় রয়েছে। 2024-এর 1 জানুয়ারি পর্যন্ত ভারত সরকারের কেন্দ্রীয় সংস্থায় শূন্য পদের সংখ্যা 8,72,243। এর মধ্যে রেলে শূন্য পদের সংখ্যা 3 লক্ষ। রাষ্ট্রায়ত্ত সংস্থায় শূন্য পদের সংখ্যা 60,000-এর উপর। কেন্দ্রীয় সংস্থায় শূন্য পদের সংখ্যা বৃদ্ধির কারণগুলি হল সরকারি চাকরিতে নিয়োগের হার কমে যাওয়া, কর্মীদের অবসর গ্রহণ এবং নতুন প্রকল্প কর্মসূচির কারণে নতুন আরও কিছু পদ সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় সংস্থায় শূন্য পদের সাথে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শূন্য পদের সংখ্যাটাও কিন্তু অত্যধিক। 2024 সালের 1 জানুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শূন্য পদের সংখ্যা প্রায় 1,08,501-এর আশপাশে, যেক্ষেত্রে সবথেকে বেশি শূন্য পদের সংখ্যা পুলিশ বিভাগে 37,325, শিক্ষায় প্রায় 25 থেকে 30,000, স্বাস্থ্য খাতে 13,837,
পরিকল্পনায় ৯,১০২টি, জনপ্রশাসনে ৫,৮০৪টি, এছাড়া অন্যান্য ৭,৮৯২টি, অর্থাৎ ১,০৮,৫০১টি শূন্যপদ। এই পরিসংখ্যানটি শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে কর্মরত কর্মচারীদের ক্ষেত্রেই প্রযোজ্য। স্থানীয় সরকারের স্বায়ত্তশাসিত সংস্থা এবং অন্যান্য সরকারি সংস্থার ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা এই রাজ্যে আরও বেশি হতে পারে। 2024 সালের 1 জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রী সড়ক যোজনার অধীনে পশ্চিমবঙ্গে মোট 16,000 কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। এই রাস্তাগুলির মোট ব্যয় হয়েছে প্রায় 13,000 কোটি টাকা। এই রাস্তাগুলির মাধ্যমে পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকাগুলির সাথে শহরগুলির যোগাযোগ অনেকটাই উন্নত করা হয়েছে। পথশ্রী প্রকল্পের রাস্তা পশ্চিমবঙ্গে 2024 সালের 1 জানুয়ারি পর্যন্ত মোট 10,333 কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে পথশ্রী প্রকল্পের আওতায়। এর মধ্যে নতুন রাস্তা তৈরি হয়েছে 7,219 কিলোমিটার, পুরানো রাস্তা সারাই করা হয়েছে 3,114 কিলোমিটার। 2023 সালে ভারতে খুনের পরিসংখ্যান, মোট খুন 38,257, এর মধ্যে 1 লক্ষ জনে খুন 2.6, নারী এর মধ্যে নারী খুন হয়েছেন 7,935 জন, যেখানে 1 লক্ষ জনে নারী খুন 0.5। 2023 সালে পশ্চিমবঙ্গে মোট খুনের পরিসংখ্যান না, পশ্চিমবঙ্গ জুড়ে 2023 সালে 1,234টি খুন সংঘটিত হয়েছে। এর মধ্যে 969টি পুরুষ এবং 265 জন মহিলা। খুনের হার প্রতি লাখে বা 1 লাখ প্রতি জনসংখ্যায় 4.5। উপবিভাগ অনুযায়ী খুনের পরিসংখ্যান, পশ্চিমবঙ্গের বিভিন্ন উপভাগে খুনের পরিসংখ্যান হলো: হাওড়ায় 157, কলকাতায় 154, পশ্চিম মেদিনীপুর 137, পূর্ব মেদিনীপুর 126, নদিয়ায় 107, পশ্চিম বর্ধমান 102, পূর্ব বর্ধমান 97, মালদহ 96 এবং উত্তর দিনাজপুরে 86 জন। কারণ অনুযায়ী খুন: ব্যক্তিগত বিরোধ 511 জন, পারিবারিক বিরোধে 299 জন, অর্থনৈতিক বিরোধ 124 জন, প্রেমের সম্পর্ক 66 জন, অন্যান্য 134 জন। যদিও রাজনৈতিক পরিসংখ্যানটা প্রায় 100 জনের কাছাকাছি। 2023 সালে ভারতবর্ষে মোট ভুয়া রেশন কার্ডের পরিসংখ্যান 5 কোটি। এই পরিসংখ্যানটি ভারত সরকারের খাদ্য ও পানীয় সরবরাহ মন্ত্রণালয় প্রকাশ করেছে। 2023 সালের জুন মাসের মধ্যে সারা দেশে অভিযান চালিয়ে 5 কোটি ভুয়া রেশন কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। এই 5 কোটি ভুয়া রেশন কার্ডের তালিকায় শিরোনামে কে রয়েছে বা কোন কোন রাজ্য রয়েছে সেগুলো একটু চোখ মিলিয়ে দেখে নেওয়া যাক। ভারতের বিভিন্ন রাজ্যে ভুয়া রেশন কার্ডের পরিসংখ্যানের মধ্যে উত্তরপ্রদেশ 2 কোটি, বিহার 1 কোটি, পশ্চিমবঙ্গ 50 লক্ষ, মধ্যপ্রদেশ 40 লক্ষ এবং রাজস্থানে 30 লক্ষ ভুয়া রেশন কার্ড। 2023 সালে ভারতে ভুয়া জব কার্ডের পরিমাণ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছিল। ভারতীয় শ্রম মন্ত্রণালয়ের তথ্য অনুসারে 2023 সালে সারা ভারতে মোট 50 লক্ষেরও বেশি ভুয়া জব কার্ড জালিয়াতিতে ধরা পড়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ভুয়া জব কার্ড জালিয়াতিতে ধরা পড়েছে। 2023 সালে উত্তরপ্রদেশ জুড়ে ভুয়ো জব কার্ডের বিরুদ্ধে একটি বড় অভিযান চালানো হয়েছিল। এই অভিযানের ফলে রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় 5 লক্ষ ভুয়ো জব কার্ড উদ্ধার করা হয়েছিল। এবার আসি পশ্চিমবঙ্গের 14,17,557 থেকে প্রায় 31 মার্চ নাগাদ 15 লক্ষের কাছাকাছি পৌঁছে যায় ভুয়া জব কার্ডের পরিসংখ্যান পশ্চিমবঙ্গে। 2023 সালে ভারতে মোট শিক্ষিত বেকারের পরিসংখ্যান 10 কোটি 80 লক্ষ। এর মধ্যে 4 কোটি 10 লক্ষ ছিল পুরুষ এবং 6 কোটি 70 লক্ষ হলো মহিলা। শিক্ষিত বেকারের সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ, এরপর পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং কর্ণাটক। শিক্ষিত বেকারের পরিসংখ্যার দিক থেকে 2023 সালে শীর্ষ 10টি রাজ্য: উত্তরপ্রদেশে 1 কোটি 80 লক্ষ, পশ্চিমবঙ্গে 1 কোটি 20 লক্ষ, মহারাষ্ট্রে 1 কোটি, তামিলনাড়ুতে 90 লক্ষ, কর্ণাটকে 80 লক্ষ, অন্ধ্রপ্রদেশে 70 লক্ষ, তেলেঙ্গানায় 60 লক্ষ, রাজস্থানে 50 লক্ষ শিক্ষিত বেকার রয়েছে। শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধির কারণগুলি হলো: শিক্ষা ব্যবস্থায় ত্রুটি, চাকরির বাজারে অস্থিরতা, প্রযুক্তির বিকাশ, জনসংখ্যা বৃদ্ধি এবং দুর্নীতিগ্রস্ত চাকরি। 2023 সালে সারা ভারতে আয়কর হানায় উদ্ধার হওয়া টাকার পরিমাণ 1,79,766 কোটি 48 লক্ষ টাকা। আয়কর বিভাগের হিসাবে 2023 সালে আয়কর হানায় উদ্ধার হওয়া টাকার পরিমাণ আগের বছর বা 2022 সালের তুলনায় 35% বেশি। অর্থাৎ 2022 সালে উদ্ধার হওয়া টাকার পরিমাণ ছিল 1,31,725 কোটি টাকা, কিন্তু 2023 সালে 1,79,766
79,766 কোটি 48 লক্ষ টাকা আয়কর হানায় উদ্ধার হয়। এই আয়কর হানার মধ্যে মুম্বাইয়ে সব থেকে বেশি, মুম্বাই উদ্ধার হওয়া টাকার পরিমাণ ছিল প্রায় 34,073 কোটি 45 লক্ষ টাকা। এরপরেই রয়েছে দিল্লি 23,125 কোটি 11 লক্ষ টাকা, চেন্নাই 8,811 কোটি 43 লক্ষ টাকা, বেঙ্গালুরু 17,727 কোটি 84 লক্ষ টাকা এবং কলকাতা 13,718 কোটি 62 লক্ষ টাকা। আয়কর বিভাগের মতে উদ্ধার করা টাকার মধ্যে বেশিরভাগ টাকাই ছিল কর ফাঁকি থেকে আসা। আয়কর বিভাগের কর্মকর্তারা আয়কর ফাঁকি ধরার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছে আয়কর হানা, তথ্য প্রযুক্তির ব্যবহার এবং সমাজকর্মীদের মাধ্যমে করদাতাদের সচেতনতা বৃদ্ধি এবং রয়েছে শিক্ষা দুর্নীতি সহ আরও বেশ কয়েকটি দুর্নীতি। 2023 সালের 31 ডিসেম্বর পর্যন্ত ভারতে প্রায় 800 মিলিয়ন ভোটার কার্ড রয়েছে, অর্থাৎ 80 কোটি ভোটার কার্ড রয়েছে। এর মধ্যে প্রায় 700 মিলিয়ন বা 70 কোটি ভোটার কার্ড সক্রিয় রয়েছে, বাকি 10 কোটি ভোটার কার্ড নিষ্ক্রিয় বা ভুয়ো ভোটার কার্ড। এই ভুয়া ভোটার কার্ডগুলির মধ্যে রয়েছে যাদের মারা গেছেন তাদের নামে ভোটার কার্ড রয়েছে, বা যারা মারা গেছেন তাদের নামেও ভোটার কার্ড রয়েছে, যাদের বয়স 18 বছরের কম তাদের নামেও ভোটার কার্ড রয়েছে, যাদের নামে আবার একাধিক ভোটার কার্ড রয়েছে, এমনকি যাদের নামে ভুল তথ্য রয়েছে, তারা হয়তো ভিন দেশ বা বিদেশি। ভারতের নির্বাচন কমিশন ইসি প্রতিনিয়ত ভুয়া ভোটার কার্ড অপসারণের জন্য কাজ করছে। 2023 সালে ইসি প্রায় 50 মিলিয়ন বা 5 কোটি ভুয়া ভোটার কার্ড অপসারণ করছে শুধুমাত্র 2023 সালেই। পশ্চিমবঙ্গে 2023 সালের 31 ডিসেম্বর পর্যন্ত প্রায় 25 মিলিয়ন অর্থাৎ 2.5 কোটি ভোটার কার্ড রয়েছে। এর মধ্যে প্রায় 22 মিলিয়ন ভোটার কার্ড সক্রিয়, বাকি 3 মিলিয়ন বা 30 লক্ষ ভোটার কার্ড নিষ্ক্রিয় বা ভুয়া ভোটার কার্ড। 2023 সালে ভারতে মোট 3,97,671টি রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। এতে 47,935 জন নিহত এবং 4,58,585 জন আহত হয়েছে। এটি 2022 সালের তুলনায় প্রায় 22.5% বেশি। রোড অ্যাক্সিডেন্টের কারণগুলি হলো অসাবধানতাবশত গাড়ি চালানো, অতিরিক্ত গতি, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, রাস্তাঘাটের খারাপ অবস্থা বা রাস্তাঘাটের অতি জরাজীর্ণ ভগ্ন দশা। রোড অ্যাক্সিডেন্টের পরিসংখ্যান অনুযায়ী ভারতের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি রোড অ্যাক্সিডেন্ট হয়েছে উত্তরপ্রদেশে, মোট 77,674টি রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। এরপর রয়েছে তামিলনাড়ু 62,853, পশ্চিমবঙ্গ 55,432, মহারাষ্ট্র 47,906 এবং অন্ধ্রপ্রদেশ 44,883 জন। রোড অ্যাক্সিডেন্টের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছে মোটরসাইকেল চালক। 2023 সালে মোটরসাইকেল চালকদের মধ্যে 24,767 জন নিহত হয়েছেন। এরপর রয়েছে ট্রাক চালক 7,404, ব্যক্তিগত গাড়ি চালক 6,223 এবং বাস চালক 5,249। রোড অ্যাক্সিডেন্টের কারণে প্রতি বছর ভারতে বিপুল পরিমাণ অর্থের ক্ষয়ক্ষতি হয়। 2023 সালে এই ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 1.5 লক্ষ কোটি টাকা। 2023 সালে ভারতে প্রায় 4 কোটি ভিক্ষুক ছিল। এর মধ্যে 60% পুরুষ এবং 40% মহিলা। সবচেয়ে বেশি ভিক্ষুক ছিল পশ্চিমবঙ্গে, প্রায় 1 কোটি। এরপরে আসছি উত্তরপ্রদেশে প্রায় 60 লক্ষ, মহারাষ্ট্রে 50 লক্ষ এবং বিহারে 40 লক্ষ ভিখারি। ভারতে ভিক্ষার প্রধান কারণগুলির মধ্যে রয়েছে দারিদ্র্য, বেকারত্ব, মানসিক অসুস্থতা এবং সামাজিক বৈষম্য। সরকার ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য বেশ কয়েকটি কর্মসূচি চালু করেছে, তবে এগুলি সফল হয়নি। ভিক্ষা এখনও ভারতে একটি বড় সামাজিক সমস্যা। 2023 সালে সারা ভারতে হাসপাতালে মোট 5,36,91,210 জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ 2,68,40,524 জন, মহিলা 2,68,40,686 জন, অর্থাৎ পুরুষ এবং মহিলার পরিসংখ্যান প্রায় সমান। 2023 সালে ভারতে হাসপাতালে মৃত্যুর পরিসংখ্যানটা 5,36,91,210 জন। এক্ষেত্রে প্রতি 1000 জনে মৃত্যুর পরিসংখ্যান সবথেকে বেশি উত্তরপ্রদেশে 1000 জন রোগীর মধ্যে 121.09 জন মারা গেছেন। পশ্চিমবঙ্গে প্রতি 1000 জনে 117.53 জন মারা গেছেন। তামিলনাড়ুতে প্রতি 1000-এ 115.64 জন এবং মহারাষ্ট্রে প্রতি 1000-এ 114.21 জন রোগী মারা গেছেন হাসপাতালে।